আজকের রেসিপি ব্রেকফাস্টের রেসিপিটা কেমন তোমরা দেখে নাও। প্রথমে আমি হাফ কাপ সুজি নিয়েছি, তারপরে নিলাম 1 কাপ ওটস। এটা নর্মাল ওটস আমি নিয়েছি, বাজারেরই কেনা ওটস, ও হাফ কাপ দই। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর লবণ স্বাদ অনুসারে। চিনিটা তোমরা বেশি ব্যবহার করতে পারো। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1-3 চামচ, যেটা এই নাস্তাকে একটা ফ্লাফি টেক্সচার দেবে। এর মধ্যে দিয়ে দিলাম এবার হাফ ইঞ্চি আদা, যেটা আমি গ্রেটারে গ্রেট করে দিলাম। এটা একটা অয়েল ফ্রি রেসিপি, যেটা কোনো রকম তেল ছাড়াই হয়ে যায়। এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি। ধনেপাতাটা আমি ছুরির সাহায্যে কুচিয়ে নিচ্ছি। এই রেসিপি বাচ্চাদের টিফিন থেকে শুরু করে সকালের নাস্তা সমস্ত রকমে তোমরা দিতে পারো। যাই হোক, আমার ধনেপাতা কুচানো হয়ে গেছে। এইবার আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে, আমি 1 কাপ পরিমাণ এখানে জল ব্যবহার করেছি, এটা আস্তে আস্তে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুরো জলটাই আমি দিয়েছি, 1 কাপ জল লেগেছে এখানে। প্রায় এই রকম অবস্থাতে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। চলো এর ফোড়ন রেডি করে নিই। এইবার আমি একটা প্যান নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো তেল। এখানে আমি রিফাইন্ড তেল ব্যবহার করেছি। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম রাই বা কালো সর্ষে ও কারি পাতা ও কিছুটা কুচানো লঙ্কা। তোমরা বেশি লঙ্কাও ব্যবহার করতে পারো, আমি কাঁচা লঙ্কাটাই ব্যবহার করেছি, কাঁচা লঙ্কার টেস্ট আসে ভালো সেজন্য। যারা রসুন পেঁয়াজ খেতে চাও তারা এতে রসুন দিতে পারো, পেঁয়াজটা চলে না অতটা, কিন্তু রসুনটা এই ফোড়নের মধ্যে দিতে পারো। যাই হোক, আমি ফোড়নটা দিয়ে দিলাম। আবার দেখো ব্যাটারটা কতটা পরিমাণ গাঢ় হয়ে গেছে, সেজন্য আমি আবারও খানিকটা জল নিয়ে ব্যাটারটা স্মুথি করে নিচ্ছি। এইবার চলো যাওয়া যাক ওভেনে। ওভেনের মধ্যে আমি কড়াইয়ে কিছুটা জল নিয়ে নিলাম, জলটা ফুটতে দিলাম। তার উপর জালিদার একটা কড়া নিয়ে নিলাম। তোমরা এটা ইডলি মেকারেও করতে পারো, আমার কম কোয়ান্টিটি সেজন্য আমি ইডলি মেকার আর ব্যবহার করছি না। তার উপর একটা পরিষ্কার কাপড় দিয়ে বলক উঠে আসতেই আমি ব্যাটারটা 1 চামচ মতো করে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ঢেকে দেব 10 মিনিটের জন্য। ততক্ষণে বলে রাখি, আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো বাটন ক্লিক করে দিও। 10 মিনিট পরে দেখো আমার টিফিন রেডি। ছুরি দিয়ে আমি দেখলাম চেক করে, পুরোপুরি তৈরি হয়ে গেছে। ছুরিটা পরিষ্কারভাবে উঠে এসেছে। যদি কাঁচা থাকে তাহলে ছুরির গায়ে লেগে থাকবে ব্যাটার। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম।